স্বপ্ন দেখে নাকি? তবে স্বপ্ন অনেক সময় অনেক ধরনের অর্থ বহন করে, যা পরবর্তীতে বাস্তবায়িত হয়। আবার অনেক স্বপ্ন মানুষ এমনিতেই দেখে। ঘুমে দেখা এই স্বপ্ন সবার সঙ্গে শেয়ার করা ঠিক নয়, কেননা যারা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিশেষজ্ঞ, তাদের ছাড়া অন্যের কাছে স্বপ্নের কথা বললে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে 4 ধরনের ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলা ঠিক নয়। তারা হলো: অমুসলিমদের কাছে স্বপ্নের কথা না বলা। আপনি স্বপ্নে যা দেখেন তা কোনো বড় হুজুর এবং আলেমের কাছে ব্যক্ত করুন, যিনি আল্লাহর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস রাখেন এবং স্বপ্ন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন। কেননা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে কোনো সুসংবাদ কিংবা দুঃসংবাদের ইঙ্গিত স্বরূপ। ইসলামের আলোকে যা কোনো অমুসলিম ব্যাখ্যা করতে সক্ষম নয়। কোনো নারীর কাছে স্বপ্নের কথা না বলা। স্বপ্ন দেখা ব্যক্তি নারী কিংবা পুরুষ যেই হন না কেন, স্বপ্নের কথা কোনো নারীর কাছে বলা ঠিক নয়। কেননা নারীদেরও ধর্মীয় বিষয়ে জ্ঞানের স্বল্পতা রয়েছে। কারণ স্বপ্নের কথা শুনে তারা ভুল ব্যাখ্যা বা ইঙ্গিতের কথা বললে স্বপ্ন দেখা ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া নারীরা নিজেদের মধ্যে কথা রাখতে পারেন না, তারা একে তাকে বলে বেড়ানোর সম্ভাবনা আছে। তবে নারী যদি ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, তবে তার কাছে স্বপ্নের কথা বলা যেতে পারে। জ্ঞানহীন ব্যক্তির কাছে স্বপ্নের কথা না বলা। সমাজে এমন কিছু লোক আছে যারা শিক্ষিত হওয়া সত্ত্বেও জ্ঞানহীন। এরকম জ্ঞানহীন ব্যক্তির কাছে যেমন স্বপ্নের কথা বলা যাবে না, আবার শিক্ষা দীক্ষা নেই এমন ব্যক্তির কাছেও স্বপ্নের কথা বলা যাবে না। মূল কথা হলো, স্বপ্নের ব্যাখ্যা বা ইঙ্গিত সব লোক বোঝে না, তাই জ্ঞানী ছাড়া কারো কাছে স্বপ্নের কথা বলা ঠিক নয়। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা পরিপূর্ণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। তাদের কাছে স্বপ্নের কথা বলা যেতে পারে। কোনো শত্রুর কাছে স্বপ্নের কথা না বলা। ব্যক্তি যত জ্ঞানী হোক না কেন, সে যদি আপনার শত্রু হয়, তবে তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না। স্বপ্নের সঠিক তথ্য বা ব্যাখ্যা জানার পরও যদি সে জ্ঞানী ব্যক্তি শত্রুতাবশত প্রকৃত ব্যাখ্যা বা ইঙ্গিতের কথা না বলে উল্টো ক্ষতিকর কোনো বিষয়ের কথা বর্ণনা করে, তবে তার ক্ষতিই সাধিত হবে। সর্বোপরি কথা হলো, স্বপ্নে ভালো কিংবা খারাপ যাই ইঙ্গিত বহন করুক না কেন, যদি এর ব্যাখ্যা ভালো হয়, তবে সে ব্যক্তি স্বপ্নে দেখা অনিষ্টতা থেকে বেঁচে যায়। সুতরাং স্বপ্নের ব্যাখ্যা বা ইঙ্গিত জানার জন্য ভালো জ্ঞানী ও আল্লাহ ভীরু লোকদের কাছে যাওয়াই জরুরি। তাই স্বপ্ন যেরকমই হোক, তা দেখার পর কিছু সাদকা বা দান করে দেওয়া উত্তম। কেননা স্বপ্নের ইঙ্গিত যদি খারাপ হয়, তবে এই দানের কারণে তার অনিষ্টতা কেটে যাবে। আবার স্বপ্নের ইঙ্গিত যদি ভালো হয়, তবে দান সৎকার ফলে তার ভালো ইঙ্গিতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে স্বপ্নের কথা